আর্যকে না জানিয়ে মাধবপুরে সুমির মুখোশ লাগিয়ে এসে অপর্ণাকে নিয়ে যায় বহুরূপী। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো চিরদিন তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাধবপুরে রাতের বেলায় সবাই কালী পুজোয় আনন্দ করতে থাকে। ছোট যে বাচ্চাটাকে আর্য বাঁচিয়েছিল সেই বাচ্চাটা কান্না করতে থাকে। সেটা দেখে আর্য কাছে গিয়ে বলে, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? তখন ছেলেটা বলতে থাকে, আমার আরো বাজি চাই, আমি আরো বাজি পোড়াতে চাই। তখন ওর বাবা মা ওকে নিষেধ করে, বলে এখন আর বাজি এনে দিতে পারবে না। তখন আর্য বলে, বাচ্চা তো একদিনই তো করবে, আচ্ছা বাবু তুমি আমার সাথে এসো, আমি তোমায় বাজি কিনে দেব। এই বলে আর্য বাচ্চাটাকে নিয়ে বাজি কিনতে যায়। ঠিক তখনই সেখানে চলে আসে অপর্ণার মা। অপর্ণার মা এসে সবাইকে বলতে থাকে, আমি অপর্ণার মা, অপর্ণাকে নিয়ে যেতে এসেছি। আর্য সিংহ রায় আসলে বলবেন যে অপর্ণার মা অপর্ণাকে নিয়ে গেছে। অপর্ণা তখন বলে, কিন্তু মা স্যারকে নিয়ে একেবারে ফিরি। অপর্ণার মা তখন বলে, জরুরি কাজ আছে বাড়িতে, খুব তাড়াতাড়ি ফিরতে হবে, তোর সময় নেই, স্যার একা একা আবার ফিরে আসতে পারবে, তুই চিন্তা করিস না, স্যার কি ছোট মানুষ নাকি? এই বলে অপর্ণাকে সেখান থেকে টানতে টানতে বেরিয়ে নিয়ে যায়। অপর্ণার মা ইতিমধ্যে আমরা প্রমোতে দেখেছি যে মহিলা আসলে অপর্ণার মায়ের নাম করে অপর্ণার মায়ের মতো সেজে অপর্ণাকে নিতে এসেছে। সে আসলে অপর্ণার মা নয়। তবে এখন প্রশ্ন হলো, এটা কে যে কিনা অপর্ণার মায়ের ছদ্মবেশে অপর্ণাকে তুলে নিয়ে গেল? এই অচেনা শত্রুর সাথে কি করে এবার মোকাবেলা করবে আর্য? তো বন্ধুরা, আর্য কি পারবে অপর্ণাকে বহুরূপী থেকে বাঁচাতে? তোমাদের কি মতামত লিখে জানিয়ে দাও কমেন্ট করে। পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।